জ্যাক ও জাদুবীজের রহস্য। এক ছিল ছোট্ট এক গ্রাম, যেখানে বাস করত এক দরিদ্র কিন্তু বুদ্ধিমান ছেলে। তার মা ছিলেন অসুস্থ, আর ঘরে খাবারও প্রায় ফুরিয়ে গেছে। একদিন মা বললেন, জ্যাক, আমাদের শেষ সম্পদ হলো এই গরুটি, ওটাকে বিক্রি করে কিছু খাবার এনে দে। জ্যাক গরুটি নিয়ে রওনা হলো হাটের পথে। হাঁটতে হাঁটতে জ্যাকের সামনে এলো এক অদ্ভুত বৃদ্ধ, যার চোখে রহস্যের ঝিলিক। তিনি বললেন, এই গরুর বদলে যদি আমি তোমায় 5টা জাদুবীজ দিই, ওগুলো লাগালে এমন কিছু জন্মাবে যা তোমার ভাগ্যই বদলে দেবে। জ্যাক প্রথমে ভাবল লোকটা পাগল, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত বিশ্বাস ছিল। সে গরুটি দিয়ে দিল, আর বৃদ্ধ দিল 5টা চকচকে নীলাভ বীজ। বাড়ি ফিরে মা সব শুনে রেগে বললেন, তুমি গরুটা দিয়ে বীজ এনেছ, এটা কোনো জাদু নয়, প্রতারণা। তিনি রেগে গিয়ে বীজগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেললেন। পরদিন সকালে জ্যাক দরজা খুলে চমকে গেল। বীজ থেকে জন্মেছে এক বিশাল বিনস্টক, আকাশ ছুঁয়ে ফেলেছে সবুজ লতা গাছ। গাছটার মাথা যেন হারিয়ে গেছে মেঘের ওপারে। কৌতূহল চেপে রাখতে না পেরে জ্যাক উঠতে শুরু করল। উঠতে উঠতে সে পৌঁছে গেল এক আশ্চর্য জগতে, মেঘের রাজ্য। ওখানে ছিল এক বিশাল প্রাসাদ, পাহারা দিচ্ছিল এক দৈত্যাকার মানুষ, যার গলায় ঝুলছে খুলি আর মুখে ক্রুদ্ধ গর্জন। ফি ফাই ফো ফাম, কে এসেছে আমার রাজ্যে, আমি তার গন্ধ পাচ্ছি। জ্যাক তাড়াতাড়ি লুকিয়ে পড়ল এক বিশাল টেবিলের নিচে। প্রাসাদের ভিতরে সে দেখতে পেল 3টি অদ্ভুত জিনিস। 1. একটি সোনার মুরগি, যে সোনার ডিম পারে। 2. একটি জাদুবাঁশি, যা বাজালে সময় থেমে যায়। 3. একটি রূপার হার্প, যা কথা বলে ও গান গায়। জ্যাক ভাবল, এই জিনিসগুলো পেলে মা আর আমি দারিদ্র্য থেকে মুক্ত হব। জ্যাক চুপি চুপি হার্পটা নিতে গেল, কিন্তু হঠাৎ হার্প চিৎকার করে উঠল, মালিক, কেউ আমাকে চুরি করছে। দৈত্য ঘুম ভেঙে গর্জে উঠল, তুই আবার ফিরে এলি? আগেরবার সোনার মুরগি চুরি করেছিস, এবার হার্প নেবি? জ্যাক দৌড়াতে লাগল, হার্প হাতে নিয়ে বিনস্টকের দিকে ছুটল। দৈত্য তার পেছনে চিৎকার করতে করতে নেমে এলো, আমি তোর জীবন শেষ করব মানব শিশু। বিনস্টক কাঁপতে লাগল, মেঘে বজ্রপাত হল। ঠিক তখন জ্যাক হঠাৎ মনে করল তার হাতে আছে জাদুবাঁশি। সে একবার ফু দিল, আর সময় থেমে গেল। দৈত্য মাঝ আকাশে স্থির হয়ে গেল, পাখিরাও উড়তে উড়তে থেমে গেল। জ্যাক দ্রুত নিচে নেমে এসে বলল, মা, কুড়াল দাও। 2 জন মিলে বিনস্টক কেটে ফেলল। গাছটা ভেঙে পড়তেই দৈত্য নিচে পড়ে এক ভয়ঙ্কর শব্দে হারিয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে ধোঁয়ার ভেতর থেকে একটা সোনালি চাবি ঝরে পড়ল। জ্যাক চাবিটা তুলে দেখল, তাতে লেখা, তুমি আমার অভিশাপ ভেঙেছ, এখন সত্যিকার ধনসম্পদ তোমার। চাবি দিয়ে সে প্রাসাদের নিচে এক গুপ্ত ঘরে দরজা খুলল। ভেতরে অসংখ্য সোনার মুদ্রা, রত্ন আর সেই বৃদ্ধের একটা বার্তা, আমি ছিলাম দৈত্যের বন্দি জাদুকর, তুমি আমার মুক্তিদাতা, এই সম্পদ তোমার প্রাপ্য। জ্যাক আর তার মা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। কিন্তু জ্যাক মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবত, যদি ওই মেঘের ওপারে আরও কোনো রহস্যময় রাজ্য থাকে। আকাশে আবার দেখা যায় আর একটা উজ্জ্বল আলোকরেখা, যেন নতুন এক অ্যাডভেঞ্চারের আহ্বান। সাহস, কৌতূহল ও বুদ্ধি, এই তিনেই লুকিয়ে আছে ভাগ্য বদলের শক্তি। প্রতিটি ব্যর্থতার মধ্যেও লুকিয়ে থাকে নতুন এক সুযোগ।